আমাদের বাংলাদেশের বিভিন্ন সময় এই নিজেরা যৌথভাবে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করে। এর আগে জামায়াতের সাথে সর্বশেষ নির্বাচনে জামায়াত বিএনপি ছিল এবং এর আগে তারা ক্ষমতায় গিয়েছিল 2001 সালের নির্বাচনে। এবার হচ্ছে তারা আলাদা হয়ে গেছে এবং পুরা আওয়ামী লীগ বিএনপি যেমন শত্রু, এখন জামায়াত বিএনপি মানে শত্রু। জামায়াতের সাথে মাঝখানে চরমনায়ের আমরা একটা অ্যালায়েন্সের কথা শুনেছি, সেটাও এখন ছিন্ন ভিন্ন। সবকিছু মিলে একটা ভিন্ন পরিস্থিতি। আওয়ামী লীগ নেই, একটু টাফ পজিশন কিনা, ভোটাররা কি দ্বিধা বিভক্ত কিনা, কি মনে হচ্ছে আপনার কাছে? না, ভোটাররা তো সবসময় বিভক্ত, কারণ বিভক্ত না হলে তো রাজতন্ত্র হয়ে যেত একদম। কারণ এখানে বহু দল, 50টার উপরে রেজিস্টার্ড দলই আছে বাংলাদেশের মধ্যে। তার মধ্যে এই 4-5টা দল পপুলার, যেমন 3টা দল তো সবসময় রাষ্ট্র শাসন করেছে, যেমন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি। এরা এই 3টা দল তো সবসময় রাষ্ট্র ক্ষমতাই ছিল এবং দীর্ঘকাল ছিল। কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর এইভাবে দেশ শাসন করেছে। কাজে ভোটারদের মধ্যে বিভক্তি তো আছেই, থাকবেই এটা। এখন যেটা নতুন সিমটম সেটা হলো জামাতের এককভাবে আগমন এই ভোটের ময়দানে। এর আগে তো এককভাবে তারা কখনো নির্বাচন করে নাই। মানুষের করেছিল একবার, ভালো করেন, 3টা আসন পেয়েছে। সেটাই, এটা তো না করার মতোই। তো তবে জামাতের ক্ষেত্রেও অবস্থার পরিবর্তন হয়েছে, কোনো সন্দেহ নাই। তাদের ভোট ব্যাংক বেড়েছে দেশের মধ্যে, এবং এই যে ভোট আর বেড়েছে জামাতের জন্য, এর জন্য দায়ীও কিন্তু এই দলগুলি যারা ক্ষমতায় ছিল, এরাই দায়ী। কারণ কেন সবাই বলে যে আমরা একে ভোট দেব না, একে দেখেছি ওকে দেখব এবার, কেন বলে? কারণ খুশি না মানুষ, একদম খুশি না। এবং মানুষের এই যে আন্তরিকতা, এই যে মনের অবস্থা, যে আমরা খুশি না তাদের প্রতি, এই জন্যে তারা নতুন কিছু দেখতে চায়। তার অর্থ এই না যে আমি বলবো অন্যরা খুব খারাপ করলো, তা কিন্তু না। এবার দেখেন মানুষের মধ্যে যে বিভাজন, সেই বিভাজনটা আছে কারণ জামাতি ইসলাম আরও কয়েকটি দল মিলে একটা মোর্চা করেছে তারা। যেমন বিএনপিও একটা মোর্চা করেছে ছোটোখাটো কয়েকটা দল নিয়ে। এখন বিএনপি যে ছাড় দিছে তার সংখ্যা খুবই নগণ্য, খুবই সামান্য, 10-12টা সিটে তারা ছাড় দিছে, আর বাদ বাকি তো নিজেরাই করছে। সেই হিসাবে জামাতে ইসলাম এদের ছাড়টা কিন্তু অনেক বড়, বিশাল ছাড় দিয়েছে। এখন আমার বুঝতে হবে যে এত বড় ছাড় তারা কেন দিল। এই জন্যই দিল তাদের দুর্বলতাটাও বেশি। এককভাবে তাদের নির্বাচনের খুব ভালো অভিজ্ঞতা নেই। এবার তারা একটা এক্সপেকটেশনের মধ্যে আছে। কিন্তু আমার যেটা মনে হয় যে মানুষের মধ্যে যে বিভাজন, এই বিভাজন এই 2টা দলে কেন আসলো? দেখেন, আওয়ামী লীগ আর বিএনপি এরাই ছিল ভোটের ময়দানে সব সময়, একে অপরের নার্ভ জানতো যে আওয়ামী লীগ কোন প্রেক্ষিতে, কোন অবস্থায়, কি হাতিয়ার নিয়ে আসতেছে ভোটের মাঠে। ঠিক আওয়ামী লীগের নেতা কর্মীরা এরাও জানতো যে বিএনপির কি যোগ্যতা আছে, তারা কি নিয়ে মাঠে আসতে পারে। এরা কিন্তু একে অপরের সম্বন্ধে জানে। কিন্তু আনএক্সপেক্টেড যেটা, সেটা হলো জামাতের বিষয়ে কি বলবো, এটা বললেও আমার কোনো ক্ষতি নেই, না বললেও ক্ষতি নেই, কিন্তু এরা একটা আদর্শভিত্তিক দল, এদের কিন্তু সততা আছে। এর আগেও দেখবেন দুইজন না তিনজন বিএনপির সাথে তাদের মিনিস্টার, 3টে মিনিস্টার ছিল, তাদের মধ্যে কোনো অসততা দেখা গেছে তা কিন্তু না। দুর্নীতি প্রমাণ শেখ হাসিনার মতো মানুষও খুঁজে পায় নাই। তার অ্যাডমিনিস্ট্রেশন অনেক চেষ্টা করেছে, কিন্তু দুর্নীতির কোনো অভিযোগ দিতে পারে নাই। এই একটা জিনিস আছে, বোঝা যায় যে তাদের মধ্যে সততা আছে। কিন্তু এই সততা নিয়ে বাংলার 17 কোটি মানুষের কাছে গেলে কি আবেদন তারা পাবে, এবার আমরা বুঝতে পারবো সেটা। ইলেকশন খুব দূরে নেই, মাত্রই কয়েকটা দিন আছে, এর মধ্যেই বোঝা যাবে। আর এই যে আরেকটা কথা বলতেছিলেন যে যেমন চরমোনাইয়ের যে দলটা, বাংলাদেশ কি যেন ওইটা, খেলাফত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আচ্ছা, ওরা যে হয়েছে, এদেরও তো এককভাবে নির্বাচন করার অভিজ্ঞতা নাই, একদম নাই। এরাও চেয়েছিল যে ইসলাম ভিত্তিক দলগুলি একত্রিত হোক, কিন্তু হয়তো আমার যেটা জানা যে তারা যে পরিমাণ সিট তাদের প্রয়োজন তারা দাবি করেছে, সেইটা
দেওয়ার মতো হয়তো পরিস্থিতি জামাতে ইসলামের পক্ষ থেকে ছিল না। ওই পরিমাণ শেয়ার করলে অন্যান্য দলগুলিকে দেওয়ার মতো তাদের কিছু থাকে না। হয়তো বড় একটা পোর্শন দিতে চেয়েছে, কিন্তু তারা যেটা চায় সেটা হয়তো সম্ভব হয় নাই। এখন দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। ইসলাম ভিত্তিক দল, তাদেরই স্লোগান ছিল এই যে কি বলবো, ওনার নাম বোধহয় ফজলুল করিম, হ্যাঁ ইসলাম পীর সাহেব, হ্যাঁ পীর সাহেব যে, তো এরা পীর সাহেব, এদের একটা গ্রহণযোগ্যতা নির্দিষ্ট একটা এলাকায় আছে, বরিশাল ভিত্তিক, হ্যাঁ বরিশাল ভিত্তিক একটা জায়গায় আছে, সারা দেশে কিছু না কিছু আছে, ওই এলাকাটা বড়। তো এখন তাদের যে চাওয়া পাওয়া ছিল, আর এখন তারা যে রিজন দেখিয়ে জামাতের থেকে সরে গেল, এর সাথে খুব একটা মিল দেখছি না। আসলে ওই যে বলতো যে আমরা ইসলাম ভিত্তিক যে দলগুলি আছি, এরা একই বাক্সে ভোট চাইবো, একই কথা বলবো, কিন্তু এখন দেখা গেল যে না, সব কিছুর মূলে সিটের শেয়ারটাই বড়, স্বার্থটাই বড়। কাজেই যেহেতু সিট সংখ্যায় মেলে নাই, তারা দূরে সরে গেছে। রাজনীতিটা এমনই, আদর্শ বলতে তেমন কিছু কাজ করে না, এটা স্বার্থটাই বড়।